তোকে আজ পাই বেটা মুরগি, আমার হাত থেকে আজ তোর রক্ষা নেই। আজ আমি তোকে ছাড়বো না। হাস ভাই, শিয়ালটা আমাকে খেয়ে ফেলবে, আমাকে বাঁচাও। শিয়াল, আমার নির্দেশ অমান্য করার সাহস তোর হলো কিভাবে? আজ তোর রক্ষা নেই। পনবনানি রূপের রানী হেঁটে চলি মনের টানে, হেই পনবনানি রূপের রানী হেঁটে চলি মনের টানে। উপ, সকাল থেকে এখনো কিছু খাইনি, পেটের ভেতর যেন ইঁদুর দৌড়াচ্ছে। যদি একটা শিকার পেতাম, একটু মাংস কি আর জুটবে না? শিয়ালটা চারপাশটা সতর্ক দৃষ্টিতে একবার ঘুরে দেখলো, তারপর আবার খাবার খুঁজতে খুঁজতে সামনের দিকে এগিয়ে গেল। বনবনানি রূপের রানী হেঁটে চলি মনের টানে, হেই বনবনানি রূপের রানী। উফ, গান গেয়ে তো আর পেট ভরবে না। যদি এই মুহূর্তে একটা মুরগি বা খরগোশ সামনে পেতাম, তবে এই বনের রাজা আমি হতাম। হায়রে কপাল। শিয়ালটি গান শেষ করে যেইমাত্র ঝোপের ভিতর ঢুকতে যাবে, ঠিক তখনই অপর পাশ থেকে একটি মোটাসোটা মুরগি গটগট করে হেঁটে সামনে এসে হাজির হলো। শিয়ালটি থমকে দাঁড়ালো, তার চোখ দুটো বড় বড় হয়ে গেল, জিভ দিয়ে জল পড়ছে। সে যেন নিজের চোখের ওপর বিশ্বাসই করতে পারছে না। উফ, আর কষ্ট করে খাবার খুঁজতে হবে না, খাবার নিজেই আমার সামনে এসে পড়েছে। আমার আজকের সকালটা মনে হয় সত্যিই খুব লাকি। শিয়ালটি এবার আরো একটু সামনে এগিয়ে এলো এবং শিকার ধরার জন্য শরীরটাকে ঝাঁপ দেওয়ার উপযোগী করে গুটিয়ে নিল। কিন্তু হুট করে মুরগিটি অপর দিকে দৌড়ে পালালো। শিয়ালটি শূন্যে ঝাঁপ দিল, কিন্তু মুরগিটিকে ধরার বদলে সে ধপাস করে মাটিতে আছাড় খেলো। উফ, গেল গেল, হাতের কাছে এসেও শিকারটা ফসকে গেল। দাঁড়া বেটা মুরগি, তোকে আমি ছাড়ছি না। আমাকে ফাঁকি দেওয়া অত সহজ না। বনের ভেতর দিয়ে মুরগিটি প্রাণপণে দৌড়াচ্ছে, আর শিয়ালটি তার পিছু পিছু হন্তদন্ত হয়ে ধাওয়া করছে। তোকে আজ পাই বেটা মুরগি, আমার হাত থেকে আজ তোর রক্ষা নেই। আজ আমি তোকে ছাড়বো না। দৌড়াতে দৌড়াতে মুরগিটি এসে পৌঁছালো এক নদীর পাড়ে। সেখানে পানিতে ছিল একটি হাঁস। মুরগিকে দেখে হাঁস বলল, কি হয়েছে মুরগি ভাই, এত হাঁপাচ্ছিস কেন? হাস ভাই, শিয়ালটা আমাকে খেয়ে ফেলবে, আমাকে বাঁচাও। চিন্তা করিস না, তুই তাড়াতাড়ি আমার পিঠে এসে বস। মুরগিটি ঝটপট হাঁসের পিঠে উঠে বসলো। ঠিক সেই মুহূর্তে শিয়ালটি হন্তদন্ত হয়ে নদীর পাড়ে এসে হাজির হলো। সে প্রচন্ড ক্লান্ত, হাঁপাতে হাঁপাতে তার অবস্থা একদম কাহিল। উফ, আর পারি না, কি দৌড়টাই না দিল। ততক্ষণে শিয়ালটি দেখলো হাঁসের পিঠে চড়ে মুরগিটি নদীর মাঝখানে চলে যাচ্ছে। সে হতাশ হয়ে নদীর পাড়ে দাঁড়িয়ে পড়ল। তোকে আজ দেখে নিলাম বেটা মুরগি, আজকের জন্য বেঁচে গেলি। কিন্তু মনে রাখিস, সব দিন হাঁস তোর পাশে থাকবে না। আর হাঁসটি মুরগিটিকে পিঠে নিয়ে শান্তভাবে নদীর ওপারে চলে গেল। মুরগিটি নিরাপদে নদীর পাড়ে উঠে পড়ল। উফ, হাস ভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজ শুধু তোমার জন্য আমি প্রাণে বেঁচে গেলাম। ওই শিয়ালটা তো আমাকে খেয়েই ফেলতো। আরে না না মুরগি ভাই, বিপদেই তো বন্ধুর পরিচয়। আমরা সবাই বনের পশু পাখি, একে অপরের বিপদে সাহায্য করাই তো আমাদের কর্তব্য। যাও, এখনই নিরাপদ জায়গায় গিয়ে লুকিয়ে থাকো। নদীর পাড় থেকে কিছুটা দূরে একটি গাছের নিচে শিয়ালটি খুব হতাশ হয়ে বসে আছে। শিয়াল বিষণ্ণ মনে মাটির দিকে তাকিয়ে আছে। ঠিক তখন ওই গাছ থেকে উড়ন্ত একটি কাক নিচে নেমে এলো এবং শিয়ালের ঠিক সামনে এসে বসলো। কা কা, কি হয়েছে শিয়াল ভাই? আজ তোমাকে এমন মন খারাপ করে বসে থাকতে দেখছি কেন? শিয়ালটি কোনো উত্তর দিল না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেলল। কা কা, শরীর ভালো না নাকি কোনো শিকার হাতছাড়া হয়ে গেল? তোমার মতো চালাক শিয়ালকে এমন বিমর্ষ দেখলে তো বনের পরিবেশটাই কেমন জানি লাগে। কি হয়েছে বলো তো? আর বলিস না কালু, আজ আমার কপালটাই খারাপ। সকাল থেকে না খেয়ে পেটে খিদের আগুন জ্বলছিল। হঠাৎ একটা নাদুস নুদুস মুরগি সামনে পেলাম। ঠিক করেছিলাম আজ ভালো ভোজ হবে। কা কা, তারপর মুরগি কি হাতছাড়া হয়ে গেল? হ্যাঁ কালু, নাগালের মধ্যে এসেও শেষ পর্যন্ত ফসকে গেল। নদীর ঘাটে একটা হাঁস এসে মুরগিটাকে পিঠে করে ওপারে নিয়ে গেল। আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখলাম। আজ আমার সব চালাকি বিফলে গেল। আমার মতো শিয়াল আজ একটা মুরগির কাছে হেরে গেলাম। কা কা, ছি ছি শিয়াল ভাই, তুমি বনের সবচেয়ে চালাক বলে পরিচিত, অথচ একটা সামান্য মুরগি শিকার করতে পারলে না। এটা তো লজ্জার কথা। চুপ কর কালু, অনেক হয়েছে।
চুপ করবো কেন? এই খবরটা আমি বনের সবাইকে বলে দেব। চালাক শিয়াল শেষ পর্যন্ত একটা মুরগির কাছে হেরে গেল। পুরো বনে আজ তোমার মান সম্মান সব শেষ। খবরদার কালু, বেশি বাড়াবাড়ি করিস না। কা কা কেন? সত্য কথা বললে গায়ে লাগে নাকি? শিকার ধরতে পারসনি বলে নিজের রাগ আমার উপর ছাড়ছিস? তুই থামবি কি না বল। তোর ওই ঠোঁটটা আমি চিরতরে বন্ধ করে দেব। আমার মেজাজটা এমনিতেই খারাপ, তুই আগুনে ঘি ঢালছিস। কাক উড়ে গিয়ে উপরের ডালে বসে আর বলতে থাকলো, কা কা সত্য লুকানো যায় না শিয়াল ভাই। সবাই দেখো তোমার আসল চেহারা। আমি যাচ্ছি সবাইকে জানাতে। কাকটি শিয়ালের কথা কানে না তোলে কাকা শব্দ করতে করতে ডানা ঝাপটে আকাশের দিকে উড়ে চলে গেল। শিয়ালটি নিচে থেকে তার দিকে তাকিয়ে রাগে ফুঁসতে লাগলো। পাজি কালু আমার মান সম্মান সব শেষ করে ছাড়বে। আর যদি ওর গায়ের পালকগুলো ছিঁড়তে পারতাম তবে শান্তি পেতাম। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। একদিন বনের রাজা সিংহের কাছে হাজির হয় বনের কিছু প্রাণীরা। সবাই কিছুটা ভীত আবার কিছুটা উত্তেজিত। কাকটি উড়ে এসে সিংহের ঠিক সামনে বসলো। মুরগিটিও তার পাশে এসে দাঁড়িয়েছে। কা কা মহারাজ, আপনাকে আজ বিশেষভাবে ডাকা হয়েছে কারণ আমাদের বনের শৃঙ্খলা নিয়ে কিছু বলার আছে। কি ব্যাপার? এত পশু পাখি একসাথে কেন এসেছো? কি সমস্যা হয়েছে তোমাদের? মহারাজ, শিয়াল ভাই দিনরাত আমাদের পিছু নিয়েছে। সে শুধু আমাদের শিকারই করতে চায় না, সারাক্ষণ হুমকি দিয়ে বেড়ায়। বনের শান্ত পরিবেশ একদম নষ্ট হয়ে গেছে। হ্যাঁ মহারাজ, শিয়াল আমাদের কোনো নিরাপত্তা দিচ্ছে না। আপনি দয়া করে কিছু করুন, না হলে আমাদের বেঁচে থাকাই দায় হয়ে পড়বে। সে এখনো তার পুরনো স্বভাব ছাড়েনি। ঠিক আছে, আমি বিষয়টি দেখছি। কেউ কারো উপর অন্যায় করলে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। তোরা নির্ভয়ে থাক, আমি ডাকছি তাকে। পরদিন সকাল, শিয়ালটি বনে একটি ঝোপের আড়ালে লুকিয়ে শিকারের পরিকল্পনা করছিল। হঠাৎ বনের গাছপালা কাঁপিয়ে এক বিশাল গর্জন শোনা গেল। শিয়ালটি চমকে উঠল। সে দেখল বনের রাজা সিংহ মহারাজ স্বয়ং তার সামনে এসে দাঁড়িয়েছেন। মহারাজ, আপনি এখানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কষ্ট করে কেন এলেন? আমাকে বললে তো আমিই যেতাম আপনার গুহায়। শিয়াল, তুই কি ভেবেছিস তোর কুকর্ম কেউ জানে না? প্রতিদিন তুই এই বনের নিরীহ পশু পাখিদের ভয় দেখিয়ে বেড়াস আর তাদের শিকার করার হুমকি দিস। তোকে থামানোর জন্য আমার চেয়ে বড় আর কে আছে? মহারাজ, আপনি যা শুনেছেন তা হয়তো ভুল। আমি তো কেবল বনের স্বাভাবিক নিয়ম মেনে শিকার করছিলাম। শিকার করা তো আমার স্বভাব। শিকার করা আর অন্যকে অকারণে ভয় দেখানো দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। সবাই আমার কাছে অভিযোগ করেছে আর আজ আমি নিজে এসেছি তোকে সতর্ক করতে। এরপর যদি কোনো অভিযোগ পাই তবে তোর শাস্তি আমি নিজেই দেব। সিংহ মহারাজ একটি গম্ভীর দৃষ্টি নিক্ষেপ করে বনের গভীরে চলে গেলেন। শিয়ালটি ততক্ষণ পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়েছিল। সিংহ চোখের আড়াল হতে শিয়ালটি যেন এক দীর্ঘশ্বাস ফেলে ধপাস করে মাটিতে বসে পড়ল। তার সারা শরীর তখনও ভয়ে কাঁপছে। শিয়ালটি চারপাশ ভালো করে একবার তাকিয়ে নিল যে আশেপাশে কেউ আছে কিনা। তারপর সে নিজে নিজেই ফিসফিস করে বলতে লাগলো, উফ, আজ কোনো মধ্যে প্রাণে বেঁচে গেলাম। রাজামশাই যদি আরেকটু রাগ করতেন তবে আজ আমার রক্ষা ছিল না। অনেক হয়েছে, এখন থেকে আমাকে খুব সতর্ক থাকতে হবে। এই বলেই শিয়াল জঙ্গলের গভীরে চলে যায়। এভাবেই চলে যায় বেশ কিছুদিন। একদিন বনের গভীর পথ দিয়ে হরিণটি মনের আনন্দে হেঁটে যাচ্ছিল। হঠাৎ ঝোপের আড়াল থেকে শিয়ালটি বেরিয়ে এলো। হরিণটিকে দেখে শিয়ালের চোখে মুখে লোভের হাসি। উফ, চোখের সামনে তাজা শিকার, আশেপাশে কেউ নেই। আজ এই হরিণকে খেয়েই ছাড়বো। শিয়ালটি হিংস্র ভঙ্গিতে হরিণের দিকে তেড়ে গেল। হরিণটি ভয়ে পিছিয়ে গিয়ে বলল, শিয়াল ভাই, আমাকে ছেড়ে দাও। সিংহ মহারাজের কঠোর নির্দেশ আছে, তুমি ভুলে গেছো? রাজার ভয় আমাকে দেখাচ্ছিস? রাজা এখন বহু দূরে, আজ তোর রক্ষা নেই। শিয়ালটি যেইমাত্র হরিণটিকে ধরতে যাবে ঠিক তখনই সেখানে সিংহ মহারাজ এবং বনের অন্যান্য প্রাণীরা উপস্থিত হলো। দৃশ্যটি দেখে সিংহ প্রচণ্ড রাগে গর্জে উঠল। শিয়াল, আমার নির্দেশ অমান্য করার সাহস তোর হলো কিভাবে?
আজ তোর রক্ষা নেই। মহারাজ আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করেছি, দয়া করে আজকের মতো আমাকে মাফ করে দিন। তোকে আর কোনোদিন ক্ষমা করা যায় না। তুই বারবার সুযোগ পেয়েও নিজেকে শুধরালি না। বনের শান্তি রক্ষার জন্য তোকে আজ শাস্তি পেতেই হবে। সিংহ এবং বনের অন্যান্য প্রাণীরা মিলে শিয়ালকে ঘিরে ফেলল। শিয়ালটি আর পালানোর পথ খুঁজে পেল না। শেষ পর্যন্ত সবার সম্মিলিত আক্রমণে শিয়ালের সেই দুষ্ট স্বভাব ও অহংকারের পতন ঘটল এবং শিয়ালটি মারা গেল। এভাবেই শিয়ালের চরম লোভ আর অমান্যতার জন্য তার পতন ঘটল। বনে আবার শান্তি ফিরে এলো। হয়তো আপনি জানেন না, আপনি যদি আমাদের হাসির কার্টুন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার নাম কমেন্টে লিখেন, তাহলে আপনার নাম আমাদের পরবর্তী ভিডিওতে দেখানো হয়। ভিডিওতে আপনার নাম দেখতে চাইলে শুধু নাম লিখলে হবে না, আমাদের হাসির কার্টুন বাংলা চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন।